ভাই, এই ছবিটার দাম কত? আপনার রুচির প্রশংসা না করে আর পারছি না। এই লটের ছবিগুলোর মধ্যে এইটাই সর্বশ্রেষ্ঠ। দাম কত? 1,00,000 টাকা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন কি? বিশ্ববাজার মন্দা, শিল্পবাজার ডাবল মন্দা, তার উপর খোদ শিল্পী অর্থের অভাবে সকাল থেকে নাস্তা করেন, সেই বিদায় এই ছবিটার দাম 100 টাকা। 100 টাকা? জি, 100 টাকা, মাত্র 100 টাকা। জারগই জারগই, 100 টাকা জারগই। জারগই জারগই মানে? জারগই মানে হচ্ছে চলে যাচ্ছে। ছবিটা কিনে জিতলেন। ছবিটা নেব না। নেবেন না? না, খামোকা 100 টাকা খরচ করে লাভ কি? তাইলে এতক্ষণ ঘটো ঘটো করলেন কেন? ঘটো ঘটো কই করলাম? আমি তো পিকচারের দাম করলাম। আপনি মাছের বাজারে যান নাই কখনো? অনেকে বড় বড় মাছের দাম করে কিন্তু কেনে না। ভাই সাহেব, একটু আসেন, বসেন। আপনার সাথে কথা বলে আরাম পেয়েছি। এই, এটা কি করলেন? আপনার হৃদয়ে রঙের খুব অভাব, তাই একটু রং দিয়ে দিলাম। শিল্পী হিসাবে এটা আমার কর্তব্য। আপনি আমাকে চেনেন না বলে এই কাজ করলেন। আপনি জানেন আমার আপন শ্যালক পুলিশের কমিশনার, আপনাকে আমি হাজতের ভাত খাওয়াবো। হাজতের ভাত আর নর্মাল ভাত আমার কাছে একই। হাজার বরণ গাভীরে ভাই, একই বরণ দুধ, জগৎ ভর্মিয়া দেখলাম একই মায়ের পুত। এই চারপাইয়ের অর্থ হলো সব ভাত এক। হাজতের ভাতও যা, 3 স্টার হোটেলের ভাতও তাই। তোরে আমি মজা বোঝাবো। হাজতে বসে বসে বুড়া আঙুল চুষবি। চা দিব স্যার? বাকিতে দিতে হবে, ছবি বিক্রি হয়নি। আপনার এই ছবিটা বড়ই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ছবিটা তোমারে দিলাম, নাও। ভাইজানকে দেখলাম একজনের গায়ে রং ঢেলে দিল। কেন? দূর থেকে দেখেছি, কেন রং ঢাললেন বুঝি নাই। এই দেখেন। এটা কি করলেন? আজ তার কোনো ছবি বিক্রি হয়েছে? না, ছবি বিক্রি হয় নাই, নাস্তাও হয় নাই। তুমি যাও, 1,000 টাকা দিয়ে ওর একটা ছবি কিনবে। এনো টাকা। শুনো, তুমি সার্জেন্ট যাও তুমি। আজমল, এখানে কি? ম্যাডাম ডেকেছে। সালমা, কি জন্য ডেকেছ? বাই এনি চান্স তুমি কি এই আজমলের মারফত তোমার ছেলের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছো? না তো। খবরদার, এই ভুলটি কখনো করবে না। আমি চাই তোমার ছেলে বুঝুক কত ধানে কত চাল। স্যার আমি আসি। দাঁড়াও, আজমলকে কেন ডেকেছো সেটা তো ক্লিয়ার করলে না। তাকে আমি এক পীর সাহেবের কাছে পাঠাবো। আধ কপালি মাথা ব্যথা ওষুধ দেবে পীর সাহেব। যাও আজমল, তুমি যাও।
যার শফিকের মতো ছেলে থাকে তার মায়ের আধ কপালে ব্যথা হবে, পুরো কপালে ব্যথা হবে, সেটাই তো নিপাতনের সিদ্ধ। বদ ছেলে। সারাক্ষণ বদ ছেলে বলবে না তো। তোমার ছেলে বদ না। সে যে বাংলাদেশের শ্রেষ্ঠ বদ তা প্রমাণ করে দেই। এত ভালো রেজাল্ট করলে এসএসসিতে, গোল্ডেন জিপিএ, কোথায় ভর্তি হবে? ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স। সে ভর্তি হলো কি আর্ট কলেজে, শিখলো কিভাবে রং নষ্ট করতে হয়, কাকের ঠ্যাং বকের ঠ্যাং আঁকা শুরু করলো। চুপ করো না। আচ্ছা ঠিক আছে, আঁক, তুই কাকের ঠ্যাং বকের ঠ্যাং আঁক। না, সে নিজের পায়ে দাঁড়াবে, ছবি বিক্রি করে সংসার চালাবে, বাপ মায়ের পয়সা খরচ করবে না। তোমার ছেলে কোথায় থাকে সেটা তুমি জানো? না। সে একটা পাইপের ভিতরে থাকে, পাইপের ভিতরে সংসার পেতেছে, একটা পাইপের ভিতরে সে রাতে ঘুমায়। এখন তুমি বলো, তোমার ছেলে বদ না হয়ে কে বদ? নাও, দ্য $1,000,000 কোশ্চেন হচ্ছে, তোমার ছেলে যা আঁকছে সেটা কি ছবি হচ্ছে? সেই ছবি কি কেউ পছন্দ করছে? করছে? বাহ, কি সৌন্দর্য! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছবিটা আমার খুব পছন্দ, আমি কিনবো। দাম কত? আর দাম 100 টাকা দিয়ে নিয়ে যান, নাস্তা করি। এত সুন্দর ছবি মাত্র 100 টাকা? ধরেন 1000 টাকা রাখেন। মা আপনাকে পাঠিয়েছে না, তার ছেলে যাতে না খেয়ে না মরে। বিদায় হন, আমি ছবি বসবো না, যান। আরে যান। তোমার দায়িত্ব হচ্ছে আড়ালে থেকে আমার ছেলের উপরে লক্ষ্য রাখা, বুঝেছো? জি স্যার। সে ছবি বিক্রি করে খায়। যদি দেখো সারাদিনে একটি ছবি বিক্রি হচ্ছে না, তাহলে ছবি কিনবে, দরদাম করে কিনবে। বেশি দাম দিলে ছেলে সন্দেহ করবে, ভাববে তার মা পাঠিয়েছে, বুঝেছো? জি স্যার। আমার স্ত্রী যেন এই বিষয়গুলো জানতে না পারে। কাক পক্ষীও জানবে না স্যার। কাক পক্ষী জানলে কোনো সমস্যা নাই, আমার স্ত্রী না জানলেই হলো। জি স্যার। যাও। আসসালামু আলাইকুম। কোনো ছবি কি বিক্রি হয়েছে? না। নাস্তা খেয়েছো? না। আমি কি তোমাকে নাস্তা খাওয়াতে পারি? না। না খেয়ে থাকবে? ইয়েস। আচ্ছা, তোমার কোনো আত্মীয় স্বজন নেই যারা তোমাকে সাহায্য করতে পারে বা যার বাড়িতে তুমি থাকতে পারো? তুমি পাইপের ভিতরে থাকো, এটা ভেবেই তো আমার অস্থির লাগে।
পাইপ খারাপ ঘর না, টানেল হাউসে। ছবিগুলোর দাম কত? কিনতে চান? দরে বললে কিনবো। দরে বনবে বলে মনে হয় না। প্রতিটা ছবির দাম 1,00,000 টাকা। 1,00,000 টাকা থাকলে একটা ছবি কিনে নিয়ে যান। লাখ টাকা দাম? জি। এরকম কেন করলে ঠিক বুঝতে পারলাম না। কি করলাম? প্রতিটি ছবির দাম লাখ টাকা? মেজাজ খারাপ হয়েছে তাই বলেছে। আরো মেজাজ খারাপ হলে প্রতিটা ছবির দাম চাইবো 10,00,000 টাকা। আমি কিন্তু তোমার মেজাজ আরো খারাপ করে তোমার ছবির দাম বাড়িয়ে দিতে পারি। বাড়াবো? বাড়াও। আমার মামা আগামী বুধবার আমার বিয়ে ঠিক করেছেন। ছেলে কক্সবাজার কৃষি ব্যাংকের ম্যানেজার। আজকে কি বার? শনিবার। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। বুধবার হনুজ দুরস্ত। হনুজ দুরস্ত মানে? মানে হলো বুধবার অনেক দূর। তার মানে বুধবার আসার আগেই তুমি ব্যবস্থা করে ফেলবে? চুপ করে আছো কেন? কথা বলো। এই নাও, আমি একটা ছবি কিনলাম। যাও গিয়ে নাস্তা করো। আর আমিও বিদায় হচ্ছি। কিছুক্ষণ বসো। না, দুপুরে ওই ছেলের সাথে আমার রেস্টুরেন্টে খাবার কথা। আমাকেও নিয়ে চলো। ট্রিজ কোম্পানি। তোমরা দুইজন গল্প করবে, আমি শুনবো। এই মেয়ে কে? জানি না তোকে। মেয়েটা কাঁদছে নাকি? জি। শফিক কে এই মেয়েকে কাঁদিয়েছে? সেরকমই তো মনে হয়। আজমল, আমার মন বলছে এই মেয়েই হবে আমার বৌমা। আপনার বৌমা হওয়ার সম্ভাবনা যে একেবারেই নাই তা না, কিন্তু আপনাকে একটা কথা বলি নাই। এই মেয়ে সারাদিন শফিক ভাইজানের পাইপের ঘরে গিয়ে থেকেছে, মাছ ভাত রেঁধেছে। কি যাচ্ছ? সব থেকে সহজ যে রান্না সেটাই হচ্ছে। সবচেয়ে সহজ রান্নাটা কি? খিচুড়ি। একটু এইদিকে ঘোরো তো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এই মেয়ের ঠিকানা জোগাড় করতে পারবে? পারবো। এর পরের বার যখন আসবে মেয়ের পিছন পিছন যাব, ঠিকানা নিয়ে চলে আসবো। ভিডিওটা আরেকবার দাও তো। ছবির দাম চাচ্ছে 1,00,000 টাকা? জি স্যার। ঠাট্টা করছে না তো? জি না স্যার, উনি খুবই সিরিয়াস। সাইকোলজির ভাষায় একে বলে ডিলিউশন। তার ধারণা হয়েছে সে পিকাসো কিংবা ভ্যান গগ হয়ে গেছে। সে বাস করছে রিয়েলিটির বাইরে। শক্ত একটা ধাক্কা দিতে পারলে তাকে রিয়েলিটির ভিতরে আনা যেত। ধাক্কাটা কিভাবে দেয়া যায় বলো তো? স্যার, আপনি যদি অনুমতি দেন আমি ধাক্কা দিয়ে ফেলাই দিতে পারি।
আসেন পুলিশ ভাই। এই যে এই যে দেখেন, এই সেই লোক আমাকে গালাগালি দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম গালাগালি করলেন কেন, আমাকে তুলে থাপ্পড় মারলো, তারপরে যে রং ঢেলে দিল আমার গায়ে। আপনার কান যে মলে দিয়েছি সেটা বলেননি? দেখেছেন দেখেছেন? এই হ্যাঁ চলেন, থানায় যাব? অবশ্যই থানায় যাবেন, চলেন। আবার কান মুলে দেবে? আয় না, কান মুলে দেখ না কি করি। আয় দেখ। এই 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 এই, এই, এই বুঝেছ নিতু, ব্যাংকে থেকে একটা জিনিস বুঝেছি, খুব ভালো করে বুঝেছি, ক্রিস্টাল ক্লিয়ার বুঝেছি। কি বুঝেছো? বুঝেছি যে টাকা বানানো কোনো বিষয়ই না। প্রথমে হাজারপতি, তারপরে লাখপতি, তারপরে কোটিপতি, স্ট্রেইট রোড। আপনি তো শুধু টাকার গল্প করে যাচ্ছেন। আমি ব্যাংকের লোক, আমি তো টাকার গল্পই করব। আমার কিছু আইডিয়ার কথা শোনো। এই আইডিয়ার নাম ঘুঘু আইডিয়া। ঘুঘু? হ্যাঁ, ঘুঘু। মনে করো আমি একটা স্পেশালাইজড রেস্টুরেন্ট করলাম। এই রেস্টুরেন্টে শুধুই ঘুঘু রান্না হয়। প্লেন ঘুঘু, সর্ষে ঘুঘু, কোরমা ঘুঘু, সুইট অ্যান্ড সাওয়ার ঘুঘু। লোকজন ঝাঁপ দিয়ে পড়বে। রেস্টুরেন্টের নাম শুধুই ঘুঘু। আইডিয়াটা কেমন? ভালো। আরেকটা আইডিয়া শোনো। এই আইডিয়ার নাম আইডিয়াল শৈবাল। শৈবাল? হ্যাঁ, শৈবাল। নাকচেপাদের জন্য ডেলিকেসি ফুড। সেন্ট মার্টিন দ্বীপ থেকে শত শত মন শৈবাল কালেক্ট করে নাকচেপাদের দেশে রপ্তানি। আইডিয়া কেমন? ভালো। আরেকটা আইডিয়া শোনো, এইটা হলো বেস্ট। এই আইডিয়া ফলো করলে 6 মাসে কোটিপতি। এই আইডিয়াটার নাম হলো শুধুই হিন্দু। শুধু হিন্দু? হ্যাঁ, ঢাকা শহরে হিন্দুদের জন্য ভাতের হোটেল, বাংলাদেশে তাদের জন্য আলাদা কোনো রেস্টুরেন্ট নাই। যেই হবে হিন্দু ভাইরা ঝাঁপ দিয়ে পড়বে। কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? চলে যাচ্ছি মানে চলে যাচ্ছি। খাবে না? না, আপনার শুধু হিন্দু রেস্টুরেন্ট চালু হোক, তখন হিন্দু সেজে খেয়ে আসবো। আসি। চলে গেল? তার মানে কি আমাকে পছন্দ করে না?
এই চলেন যাই। কোথায় যাব? গরম ঘরে যাবেন। গরম ঘর জিনিসটা কি? যারা গরম মানুষ ওই ঘরে নিয়ে তাদেরকে ডলা দেয়া হয়। চলেন যাই, ডলা খেয়ে আসি। আচ্ছা, ডলাটা কি আপনি দিবেন? ভালো, কিন্তু আমার মেজো মামা আমিনুল ইসলাম পুলিশের আইজি, উনি ডলাডলির ব্যাপারটা খুব পছন্দ করবেন বলে মনে হয় না। তবে আমার আপত্তি নেই, চলো। আচ্ছা যান, ভিতরে যান, বসুন, আমি খোঁজ নিয়ে আসি। জি। শুনেন, একটা বুদ্ধি দিই, খোঁজ নেওয়ার আগেই ডলাটা দিয়ে দেন। খোঁজ নিলে তো আর ডলাটা দিতে পারবেন না। কি খবর? স্যার, একটা বিরাট ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? এক লুকাইশা ভাইজানের সব ছবি ছিঁড়ে ফেলাই দিছে। বলো কি? এইখানেই শেষ না স্যার, ভাইজান রে পুলিশেও ধরে নিয়ে গেছে। উনি এখন রমনা থানায় আছেন। হ্যাঁ? শিগগির জি স্যার। শোনো স্যার, তোমার ম্যাডাম যেন কিছু না থাকে। অবশ্যই জানেন না। ম্যাডাম, মেয়ের খোঁজ বের করেছি। মেয়ের নাম নিতু, বাপ মামারা মেয়ে, মামার কাছে মানুষ হয়েছে। মেয়ের বিয়ে ঠিক হয়েছে, বুধবারে বিয়ে। বুধবারে যদি মেয়ের বিয়ে ঠিক হয় তাহলে সেই মেয়ের বিষয়ে খোঁজ নিয়ে লাভ কি? খোঁজ নিয়ে লাভ নাই, তবে তবে কি? আপনি বললে আমি বিয়ে ভাঙাই দিতে পারি। এ বিষয়ে আমার বিশেষ দক্ষতা আছে। আমার ছেলে এই মেয়েকে বিয়ে করবে, এই ভরসায় বিয়ে ভাঙানি। ছেলে যদি রাজি না হয়? তা অবশ্য ঠিকই বলেছেন। বাবা, আমি সরি। সরি? সরি কেন? আমি তোমাদের নানান ঝামেলায় ফেলেছি, এই জন্য সরি। নিজের পায়ে দাঁড়াতে পারছি না, এই জন্য নিজের কাছে সরি। রবার্ট ব্রুসের মতো চেষ্টা চালিয়ে যায়, হাল ছাড়বি না। তাহলে গাড়ি থামাও, নেমে যাই। এই থামো। কোথায় যাবি তোর এই পাইপের সংসারে? তো কোথায় ছিলি? ওই ছেলে দুপুরে তোকে খেতে নিয়ে গেছে আর তুই পালিয়ে চলে এলি। সরি মামা। আমি সাধ্যমতো তোর জন্য একটি ভালো ছেলে জোগাড় করেছি, রাজপুত্র পাবো কই। এখন আমার কথা মন দিয়ে শোন। ওই ছেলে রাত 8টার দিকে আসবে, কাজে নিয়ে আসবে। বিয়ের ঝামেলা আজ রাতেই চুকিয়ে দেব। আমার বিয়েটা এখন তোমার কাছে ঝামেলা মনে হচ্ছে না মামা? হ্যাঁ, ঝামেলা।
মামি বাসায় নেই? না, হোটেলে গেছে খাবার দাবারের ব্যবস্থা করতে। শোন, তুই যদি তোর কোনো বন্ধু বান্ধবকে খবর দিতে চাস দিতে পারিস, হাতে এখন অনেক সময় আছে। আপনার নাম? হাসান শাহরিয়ার। পিতা? আব্দুল আলী। পিতা। কাজী সাহেব, বিয়ে নিয়ে একটা ব্যবসার আইডিয়া আমার মাথায় অনেক দিন ধরে ঘুরছে। আপনার সাথে কি একটু আলাপ করব? না, আমার আরো 3টা শাদী পড়াতে হবে, আমি চলে যাব। একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। বেশি সময় লাগবে না। শুনেন, পুরোটাই প্যাকেজ, ম্যারেজ প্যাকেজ। নাম বউ কথা কও। কে কথা বলবে? বউ কথা কও, অর্থাৎ বউ কথা বলবে। শুধু বউ কথা বলবে? জামাই কথা বলবে না? কাজী কথা বলবে না? কাজী কথা না বললে বিয়ে হবে কিভাবে? আপনি বকর বকর করছেন কেন? বকর বকর তো করতেছেন আপনি, আমি না। উল্টা পাল্টা কথা বলে। বউ কথা কও, আগে কাজী তারপর বউ। চুপ করেন তো, বেকুবের মতো কথা। আমারও বেকুব বললেন? যান, আপনার বিয়েই বলবো না। আসসালামু আলাইকুম। সমস্যাটা কি? মামা, কাজী চলে গেছে। ইডিয়ট কাজী। আমি বলি এক কথা, সে বলে আরেক কথা। মামা, কাজী আরেকজন লাগবে। বউ আরেকজন লাগবে? বউ বাইরে চলে গেছে। বলেন কি? এই রিকশা। কাজী সাহেব, কাজী সাহেব, কাজী সাহেব। কাজী সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মহা বিপদে আছি, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন? অবশ্যই। পুরোটাই স্যাবোটাজ। আমি বেকুব না, আমি বুঝি। মেয়েকে শিখিয়ে রাখা হয়েছে সে পালিয়ে যাবে, আর কাজীকে শিখিয়ে রাখা হয়েছে সে আমার সাথে ঝামেলা করবে। বাবা, আপনি একটু চুপ করেন। আমি চুপ করবো না, আমি সবকিছু মানবো।
সিরিয়াস খবর। কি সিরিয়াস খবর? ভাইজানের বিয়ে হচ্ছে। আমি ভিডিও করে কম্পিউটারে পাঠাচ্ছি, আপনি স্যারকে নিয়ে দেখেন। আচ্ছা আচ্ছা। আপনার ছেলে পক্ষের সাক্ষী? জি। আপনি করেন কি? রিক্সা চালাই। বিয়ার সাক্ষী খালি গায়ে এসে বসে রয়েছেন। যান শার্ট পরে আসেন। আপনি মেয়ে পক্ষের সাক্ষী? জি। আপনি করেন কি? বান্দরে খেলা দেখাই। ভালো কথা। কাবিন কত হবে? ওর টাকা পয়সা নেই, 100 টাকা কাবিন হবে। আমার ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, কেন ভালো লাগবে না? এটা আমার স্বামীর বাসা। ধন নয়, মান নয়, এতটুকু বাসা করেছিল আশা। এটা কি বললেন? আমি বিয়ে করছি 5,000 টাকা বিনা। আচ্ছা, আমি কি শফিকের মামাকে বলবো শফিককে আর বৌমাকে পুলিশ দিয়ে বাড়িতে ধরিয়ে আনতে? না না, ওরা ওদের মতোই থাকুক। দেখো, আমার এই বৌমা ছেলেকে শায়েস্তা করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। তার চেয়ে আমরা আমাদের মতো করে আনন্দ করি। বিসমিল্লাহ খার সানায় রেকর্ড ছাড়ো, বাড়িতে আলোকসজ্জা করো। তুমি হয়তো বিশ্বাস করবে না, এই পাইপের ভিতরে বাসর আমার ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, কেন ভালো লাগবে না? এটা তো আমার স্বামীর বাসা। ধন নয়, মান নয়, এতটুকু বাসা করেছিল আশা।